আসসালামু আলাইকুম। আজকে সাধারণত আলবেনিয়া সম্পর্কে কথা বলবো। যে নতুন যে আপডেটগুলো আছে ওই দেশ থেকে বর্তমানে ভিসা হচ্ছে কিনা, পারমিট হচ্ছে কিনা, আলবেনিয়াতে যাওয়া যাচ্ছে কিনা, এই যে অবস্থাগুলো আছে, বর্তমান পরিস্থিতিগুলো আছে, এগুলা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলের প্রতিদিন আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইনফোর ফর। আলবেনিয়া সম্পর্কে যে আপডেটগুলো আছে, যে ডকুমেন্টের এখানে প্রয়োজন হয় এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, কত টাকা লাগে যেতে, এই যে ইনফরমেশনগুলো আছে এ নিয়ে কিন্তু গত পর্বে আমি একটা ভিডিও করেছি। গত কয়েকদিন আগে আমি ভিডিও করেছি, আমার চ্যানেলের মধ্যে কিন্তু আছে। যারা ওই সম্পর্কে জানতে চান অবশ্যই ওই ভিডিওটা দেখে আসেন, তাহলে অবশ্যই জানতে পারবেন। তো বর্তমানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তার আগে আরেকটা জিনিস বলেন নেই, আলবেনিয়া সম্পর্কে অনেকেই জানেন না। আলবেনিয়া হচ্ছে বলকানের একটা দেশ, ইউরোপীয় ইউনিয়নের সেনজেনের পার্শ্ববর্তী একটা দেশ। তো আলবেনিয়াতে কিন্তু খুব সহজেই ইউরোপীয় ইউনিয়নে মুভ করা যায়, বৈধ হোক অবৈধ হোক, যে কোনো উপায়ে কিন্তু মুভ করা যায়। তো বর্তমানে যে পরিস্থিতিটা আছে ওই দেশে যাওয়া যাচ্ছে কিনা, অবশ্যই যাওয়া যাচ্ছে। আপনি যদি পারমিটের জন্য আবেদন করেন বাংলাদেশের যে কোনো এজেন্সি থেকে, তাহলে কিন্তু পারমিটটা খুব সহজেই পেয়ে যাবেন। 3-4 মাসের ভিতরে আপনি পেয়ে যাবেন। এমনকি ভিসাটাও কিন্তু পেয়ে যাবেন। ভিসাটা পাওয়ার পর বাংলাদেশে বর্তমানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ম্যান পাওয়ারের সমস্যা। ম্যান পাওয়ারের সমস্যার কারণে কিন্তু অনেকেই যেতে পারতেছে না। শুধুমাত্র যে এখানে আলবেনিয়া এমনটা নয়, ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ আছে এবং বলকানেরও অনেক দেশ আছে, এবং বলকানের ছাড়াও কিন্তু এশিয়ার মধ্যে অনেক দেশ আছে। এই দেশগুলোতে যাওয়া যাচ্ছে না, তার কারণটা হচ্ছে ম্যান পাওয়ারের সমস্যা। ম্যান পাওয়ারের সমস্যার কারণে কিন্তু বর্তমানে যাওয়া যাচ্ছে না। তো এটার যে কারণটা, এটা কিন্তু আমি গত পর্বে একটা ভিডিওতে আলোচনা করেছি। এটার যে পুরোপুরি বিষয়গুলো আছে, ম্যান পাওয়ারের যে প্রসেসটা আছে, এই প্রসেস সম্পর্কে আমি আলোচনা করেছি কীভাবে ম্যান পাওয়ার পেতে হয়। তো যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আলবেনিয়াতে অবস্থিত বাংলাদেশের যে এম্বাসি আছে অথবা হাই কমিশন আছে, ওই হাই কমিশন থেকে কিন্তু যে ডিমান্ড লেটারটা আছে ওইটা অ্যাটাস্টেড করে নিয়ে আসতে হয় অথবা সত্যায়িত করে নিয়ে আসতে হয়। তারপরে কিন্তু যে বিএমইটিতে ওইটা সাবমিট করতে হয়, অন্যান্য যে ডকুমেন্টের প্রয়োজন ওই ডকুমেন্টগুলো এখানে সাবমিট করতে হয়, তারপরেই কিন্তু ম্যান পাওয়ারটা হয়। তো ওই যে অ্যাটাস্টেশন পেপারটা ওইটা কিন্তু নিয়ে আসে না অনেক এজেন্সি। এটা যদি নিয়ে আসতো তাহলে কিন্তু আপনার ম্যান পাওয়ারটা খুব সহজেই হয়ে যেত। তো আলবেনিয়াতে কিন্তু বাংলাদেশে কিন্তু এম্বাসি নাই। তো এই এম্বাসিটা কাজ করে থাকে আলবেনিয়ার দেশের যে কাজটা করে থাকে বাংলাদেশি এম্বাসি, সেটা হচ্ছে ইতালির এম্বাসি। ইতালির এম্বাসি থেকে কিন্তু বাংলাদেশের কাজ করা হয়ে থাকে, বাংলাদেশিদের কাজ করা হয়ে থাকে। তো বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে তারা ডিমান্ড লেটারটা ইতালির এম্বাসি থেকে যদি অ্যাটাস্টেড অথবা সত্যায়িত করে নিয়ে আসে, তাহলে কিন্তু আপনার ম্যান পাওয়ারের যে সমস্যাটা এটা কিন্তু অনেকাংশেই মিটে যায় অথবা থাকবে না। আপনি ম্যান পাওয়ারটা খুব সহজেই পেয়ে যাবেন। তো বর্তমানে যেই দেশগুলোতে ম্যান পাওয়ারের সমস্যা হচ্ছে, প্রায় সবগুলো দেশেই কিন্তু ম্যান পাওয়ারের সমস্যা হচ্ছে। ম্যান পাওয়ারের সমস্যা হচ্ছে না মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলোর ক্ষেত্রে ম্যান পাওয়ারের সমস্যা হচ্ছে না। আর যে আছে মালদ্বীপ, মালয়েশিয়ার ক্ষেত্রে ম্যান পাওয়ারের সমস্যা হচ্ছে না। এগুলো কিন্তু অ্যাডাস্টেড করে নিয়ে আসা যায় খুব সহজেই। তো এই দেশগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না। বেশিরভাগই সমস্যা হচ্ছে যে দেশে বাংলাদেশে এম্বাসি নাই ওই দেশে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। যে বলকানের দেশগুলো আছে, সার্বিয়া সহ অন্যান্য যে দেশগুলো আছে, মন্টিনিগ্রো, আলবেনিয়া, নর্থ মেসিডোনিয়া, এই দেশগুলোর ক্ষেত্রে হচ্ছে। তো এই দেশগুলোর কাজ করে থাকে সাধারণত ইতালির যে এম্বাসি, বাংলাদেশ এম্বাসি আছে ওই এম্বাসি কাজ করে থাকে। এর জন্য এই সমস্যাটা হচ্ছে, ওই দেশের যে কোম্পানি ওইটা অ্যাডাস্টেড করে নিয়ে আসার জন্য ওই ইতালিতে যায় না। ইতালিতে না যাওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। তো এ বিষয়ে বেশি কথা বলবো না। বাংলাদেশে যে লোকগুলো আছে এগুলো কিন্তু বেশিরভাগই বর্তমানে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে গিয়ে থাকে। তো যেই সমস্যাটা হচ্ছে বর্তমানে, এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আপনি বাংলাদেশ থেকে গেলেন, যাওয়ার পরে কিন্তু যে আলবেনিয়ার ইমিগ্রেশন আছে ওই ইমিগ্রেশনের সমস্যা হচ্ছে, ইমিগ্রেশন থেকে কিন্তু ফিরিয়ে দিচ্ছে, বাংলাদেশি লোকদের ফিরিয়ে দিচ্ছে। তার কারণটা হচ্ছে আলবেনিয়াতে গিয়ে বাংলাদেশি লোকেরা থাকে না। অন্যান্য যে পার্শ্ববর্তী দেশগুলো আছে, ইউ এর যে দেশগুলো আছে, ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে, সেনজেনের যে দেশগুলো আছে, ওই দেশগুলোতে অবৈধ পথে পালিয়ে যাচ্ছে। এর কারণে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করেছে। তো এই কারণেই কিন্তু বর্তমানে ইমিগ্রেশন থেকে লোকগুলা ব্যাকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তারাও কিন্তু আসতে বাধ্য। এটা কিন্তু তাদের ক্ষমতা রয়েছে, যে কোনো কারণে কিন্তু এখানে গ্রহণ নাও করতে পারে। তো এই হচ্ছে সমস্যাটা। আপনি এয়ারপোর্ট কন্ট্যাক্টে গেলেন, তারপরেও কিন্তু সমস্ত বৈধ ডকুমেন্ট থাকার পরেও কিন্তু আপনাকে ফেরত আসতে হচ্ছে। তো এরকম ঘটনা কিন্তু সম্প্রতি ঘটে চলেছে। আমি একজনের সাথে কথা বলেছি, আমাদের এই এলাকারই একজন, ওনার সাথে আমি কথা বলে এরকম জানতে পেরেছি। তো আপনারা অবশ্যই কিছুদিন ধৈর্য ধরেন। আপনারা যারা বর্তমানে আলবেনিয়াতে যেতে যাচ্ছেন কিছুদিন ধৈর্য ধরেন, তাহলে এই বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। যখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তখন আপনারা ফ্লাই করবেন অথবা আলবেনিয়াতে প্রবেশ করবেন, তখন কিন্তু আর এই সমস্যাটা থাকবে না।